পরম ভক্ত ছিলেন শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস দাদা ভাই। তিনি ঠাকুরের খুব কাছের মানুষ ছিলেন। ঠাকুরকে নিয়ে তিনি বহু কথা লিখেছেন, তার স্মৃতি কথা, ঠাকুরের বাণী তিনি লিখতেন এবং ঠাকুরের সঙ্গেই কাটাতেন। তার সারাটা জীবন তিনি ঠাকুরের কাছে থেকেই কাটিয়েছেন। সেই পরম ভক্তের স্মৃতিকথা থেকে একটি অধ্যায়ের কিছু অংশ আমি সকলের সঙ্গে শেয়ার করছি। মানুষের সংশোধন। ঠাকুর এসেছিলেন ধরাধামে মানুষকে সংশোধন করার পথ, মানুষের জীবনের ভুলের সংশোধনের পথ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আজও আমরা যদি তার সেই পথ ধরে চলি, তার কথাগুলোকে মেনে চলি, অটোমেটিক্যালি আমাদের জীবনে সংশোধন এসে যায়। তো মানুষের সংশোধন। একদিন সকালে পূজনীয় কেষ্টদা সহ পাবনার নিভৃত নিবাসে বসে গিয়ে শেষে ঠাকুরকে প্রণাম করে নিচে বসেছেন শ্রদ্ধেয় প্রফুল্ল দাসদা। সত্যেন সাহিত্য শাস্ত্রী বলে একজন গুণী কর্মী ছিলেন। তো সেই গুণী কর্মীটির জীবনে কয়েকটি ত্রুটিও ছিল। সেই বিষয় নিয়ে কেষ্টদার সঙ্গে সেই বিষয়ে ঠাকুর কথাবার্তা বলছিলেন এবং দুঃখ প্রকাশ করছিলেন সেই সত্যেনদার বিভিন্ন রকম ত্রুটির জন্য। তো কথাবার্তা বলতে বলতে হঠাৎ ঠাকুর বললেন গম্ভীরভাবে, তোমাদের দিয়ে তার যে কোনো সংশোধন হবে না তা বেশ বুঝতে পারছি। অর্থাৎ সেই সমস্ত ভক্ত যারা তার সামনে উপস্থিত ছিলেন, সেই ভক্তদের তিনি বলছেন যে তোমাদের দিয়ে তার যে কোনো সংশোধন হবে না তা বেশ বুঝতে পারছি। তখন শ্রদ্ধেয় প্রফুল্ল দাসদা জিজ্ঞাসা করছেন, কেন? শ্রী ঠাকুর বলছেন, সত্যেনের সম্বন্ধে তোমাদের ভালোবাসা কমে যাবে, দোষ দর্শন এসে পড়বে, তোমাদের কাছ থেকে সে দেবত্ব দীপী প্রেরণা পাবে না, তাতে উভয় তো ক্ষতি হবে। তোমরা যত ভগবানময় হয়ে থাকবে এবং সবাইকে ভগবত বোধে ভালোবাসতে শিখবে, ততই তোমাদের ভালোবেসে মানুষ তরে যাবে। এই সংশোধনের পথ। দোষ যদি দেখতে হয় তা নিজের। কে সক্ষম, কেউ কেউ অক্ষম। সক্ষম যারা, তারা যদি তোমার প্রতি টানে অক্ষমদের দেখে, পালে পোষে, তাহলে তারা যেমন তোমার বিশেষ আশীর্বাদ লাভ করে, তাহলে তারা যেমন তোমার বিশেষ আশীর্বাদ লাভ করে তোমরাও যদি প্রয়োজন পীড়িত প্রত্যেককে সাধ্যমতো শত দায়িত্বে সেবা করো, তাহলে আমারও তেমনি মন প্রসন্ন হয়। জানবে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি সত্তাকে নিয়েই আমি। ঠাকুর আরেকদিন বলেছিলেন যে আমি চাই তেমন মানুষ যারা প্রত্যেকটি মানুষকে পরমপিতার ভাবে মাতিয়ে না তোলা পর্যন্ত, নাচিয়ে না তোলা পর্যন্ত ক্ষান্ত হবে না, শান্ত হবে না। এক সময় জ্যোতিদের মধ্যে ত্যাগ, বৈরাগ্য ও তপস্যার অনির্বাণ হোমানল জ্বালিয়ে তাদেরকে এইভাবে তৈরি করার জন্য বৎসরের পর বৎসর ঠাকুর প্রচুর পরিশ্রম করেছেন এবং তৎকালে তার প্রভাব, সেই সৎসঙ্গ জগতের প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে। আদর্শ ধর্মকে কেন্দ্র করে সমগ্র মানব সমাজ একটা সুখী পরিবারের মতন একটি মনুষ্য দেহের ছন্দে
পারস্পরিকতায় সংহত ও সুসংগঠিত হয়ে উঠুক, এটাই ছিল তার অন্তরের কামনা। আর ঠাকুর সেইভাবেই আমাদের মানুষকে সংশোধনের পথ দিয়ে গেছেন। কাউকে তিনি ছেড়ে যাননি, কাউকে তিনি সরিয়ে দেননি। তার কাছে কত মানুষ, কত রকম চরিত্রের মানুষ এসেছিলেন, কাউকে তিনি ফেরাননি। ভালোবেসে সেসব মানুষদের তিনি সংশোধনের পথ দেখিয়ে দিয়েছিলেন। জয় গুরু। জয়গুরু। জয়গুরু আমাদের উমাশঙ্কর দাদা। আমি অত্যন্ত উম, নীরবতার সাথে গল্পটা শুনছিলাম। জয়গুরু, ঠাকুর আপনার মঙ্গল করুন। আমরা এখন